জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনহার রহমান, ল্যাপারোস্কোপি অ্যান্ড হার্বাল প্যানক্রিয়াটিক সার্জন। আজকে আমার খুবই একটি খুশির দিন। জাপান থেকে আসার পরে আমার একজন প্রিয় রোগী, নাম হচ্ছে নাজিয়া, বয়স 35 বছর। আমার দেশি মানুষ, ও থাকে কিন্তু মনোহরদি, নরসিংদী মনোহরদিতে থাকে। পাশে হলো নাজিয়ার মেয়ে এবং ওনার আব্বা। আজকে আসলে খুশির দিন এই কারণে যে বেশ কয়েকদিন আগে, আমি জাপানে যাওয়ার আগে, ওনার নাজিয়ার একটা খুব কঠিন রোগ হয়েছিল। লিভারে ওর একটা রক্তনালীর টিউমার হয়েছিল। এই রক্তনালীর টিউমারের আমরা কিন্তু অনেক রুগী পাই, এবং এই রুগীগুলো কিন্তু সাধারণত অপারেশনে আসে যখন তার ব্যথা থাকে, চাকাগুলো বড় হয়ে যায়। তো ওনারা খুব টেনশনে ছিলেন, ওনার বাবা এবং উনিও খুব টেনশনে ছিলেন, কারণ এই ধরনের অপারেশন করতে গেলে পেট কেটে বড় করে কেটে অপারেশন করতে চায়। তো উনি অনেক জায়গায় ঘুরলেন, অবশ্যই আমার সন্ধান পেলেন, এবং আমি বললাম হ্যাঁ, এটা ল্যাপারোস্কোপি। শুধু ল্যাপারোস্কোপি না, আইসিজি বা ফ্লোরোসেন্স গাইডেড, যেটা অত্যাধুনিক দেশের বাইরে যে সার্জারিটা হয়, থাইল্যান্ড, জাপান এবং অন্যান্য দেশে, সেই অপারেশন সেইভাবেই আমি অপারেশন করে দেবো। সেন্ট্রাল হসপিটালে আমি যেখানে করি, আমাদের সে সেট আপ আছে, এবং সেখানে করে দেবো, এবং আলটিমেটলি এটা রিকভারি কিন্তু 100%, রোগীর দাগও থাকবে না। এবং সেই কথা মতো ওনারা অপারেশন করি, প্রায় 2 তারিখে ওনারা অপারেশন করি। যেদিন ভর্তি হয় তার পরের দিন করছি মনে হয় অপারেশন, না পরের দিন করলাম, এবং আফটার 2 to 3 ডেজ পরেই কিন্তু উনি চলে গেছেন বাসায়। এবং ওনার ছেলে কেটে দিচ্ছি, উনি আসছেন জাপানে, আমি মাঝখানে অনেকদিন ছিলাম, ফলো আপে আসছে। এখন আজকে তো দেখলাম ওনার দাগই বোঝা যায় না, এত বড় একটা লিভারের একটা অংশ আমরা কেটে ফেলে দিছি, কিন্তু বোঝাই যায় না। তো আসুন, সব কিছুরই মালিক আল্লাহ। আসলে পুরো গল্পটা শুনি। প্রথমে কাকার কাছে শুনি যে এই রোগটা ধরার পর উনি কিরকম টেনশন করছে, এই চিকিৎসা বাংলাদেশে হয় কিনা, আর এখন কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, বলেন কেমন আছেন? মানে আমার অনেকজনে কইছে যে এটা বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, তুমি যদি টাকা তাহা তাহলে তুমি ইন্ডিয়া লয়ে যাও। তো ইন্ডিয়া তো যাইবার আমরা কাইতে নেই। আমার এক আত্মীয়, হ্যাঁ, আমার সন্ধান দিল। এই আত্মীয় মানে আমরা যোগাযোগ করাই দিছে, দেওয়ার পরে আপনার কাছে আইসি মানে আল্লাহ রহমত করছে। যাক, সবই আল্লাহর ইচ্ছা। আমার উসিলায় অনেকেই জানে না যে এই অপারেশনগুলো বাংলাদেশে আমি করতেছি। পুরা বিদেশে যেভাবে করে সার্জনরা, সে ট্রেনিং তো আমি থাইল্যান্ড এবং জাপানে নেওয়ার পরে এখানে সে ফ্লোরোসেন্স গাইডেড করছি। তো আপনি এখন সব খুশি না? আপনার মেয়ের একটা বড় ফাড়া গেল, ভাবছিলেন বড় কাটা লাগবে, সেটা লাগলো না, ছোট ছোট চিঠির মাধ্যমে অপারেশন হলো, এবং টিউমারও আল্লাহর মধ্যে ভালো রিপোর্ট আসছে। বলতে গেলে উনি 100%ই বিপদমুক্ত। তো আপনার এখন কি মনে হচ্ছে যে দেশেই এখন উন্নত মানের চিকিৎসা হচ্ছে? ইনশাআল্লাহ আল্লাহ যা আপনার অনেক হায়াত দেয়। যাক, দোয়া করেন ইনশাল্লাহ মানুষের যাতে উপকার করতে পারি। আসেন আমরা রুগীর ওপিনিয়ন শুনি। যে নাজিয়া কেমন আছেন বলেন আজকে। আচ্ছা, তা আপনার তো আজকে রোশনায় বোঝাই যাচ্ছে না, যে আপনি রুগী মানুষ। হ্যাঁ, লুকিং ইয়াং অ্যান্ড ফ্রেশ। তো আপনার মেয়েকে নিয়ে আসছেন, ডাক্তার বানাতে যাচ্ছেন, আমার খুব ভালো লাগলো, দোয়া করি। আচ্ছা বলেন, প্রথমে তো আপনার পেটের মধ্যে ব্যথা হইতো ওই জিনিসটার কারণে, তাই না? এখন কি সেই ব্যথাটা আছে? না, আল্লাহর রহমতে এখন ব্যথা নাই। আমি তো অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, তারা আমার মূলত সমস্যাটা ধরতেই পারে নাই। আচ্ছা। তো ঢাকায় আসার পর আমি পপুলারে আমার সমস্যাটা ধরা পড়ে, তখন তো এটা নিয়ে আমি একদম ভাঙা পড়ছিলেন, হ্যাঁ। যে এটা তো আমিও মোবাইলে সার্চ দিয়ে দেখলাম যে এটা জটিল সমস্যা। তো আমি আমার মামার মাধ্যমে আপনার পরিচয় পাইলাম, ঠিকানা পাইলাম। আপনার এখানে আমি ফার্স্টে যখন আসছি তখন আমার মনে হয়েছে যে আসলে কি মানে একটু কেমন যেন মনে হয়েছে, কিন্তু আপনার এখানে আসার পর, আপনার সাথে কথা বলার পর আমার 60% মানে বিশ্বাস আপনার উপরে আশা করছে। তো আরেকদিন যখন আপনার সাথে কথা হয়েছে, টোটাল 100% হয়ে গেছে। তো আমি যখন অপারেশন থিয়েটারে যাব, আমার লাইফে তো আমি এত বড় সিচুয়েশনে পড়ি নাই কখনো, এন্ড ফার্স্ট পড়ছি। তবে আপনার দেখার পরে আমি তো স্যার ওটিতেও বলছি যে স্যারকে বলেন আসতে। আমি তো আমার ফ্যামিলির কারোর সাথে দেখা হয় নাই, আমি স্যারকে দেখবো। ওনারা বলতেছে যে ঠিক আছে, আপনি স্যারের সাথে কথা বলবেন। অপারেশনের আগে এবং পরে দুই সময় আমাকে দেখলেন, অজ্ঞানের আগে এবং পরে। আপনার সাথে কথা বলার পর আমি ওটিতে মানে আমি একটু সাহস পাইলেন। তো পরে আপনি তো আল্লাহর রহমতে আপনি সবকিছু সুন্দরভাবে হইলো স্যার। আল্লাহর রহমতে ভালোই হয়েছে, সবই ভালো হয়েছে আল্লাহর রহমতে। আমি দোয়া করি স্যার, আপনার মতো মানুষ আরো দরকার আমাদের বাংলাদেশের জন্য। দোয়া করেন ইনশাআল্লাহ, চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। আর
আর সবচেয়ে বড় কথা আপনি ভগবান যে আপনার ল্যাপারোস্কোপির মাধ্যমে করাতে এবং ফ্লোরোসেন্স গাইডেড যেটা ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি সেটাই আমরা করেছি, যেটা আপনি থাইল্যান্ড বা ইন্ডিয়াতে গেলে পাইতেন। এখন বা বিদেশে যাওয়ার দরকার নাই, আমরাই স্যার, দেশের অনেকে বাইরে। অনেকভাবে বলছে যে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ এখন ওইখানে তো আমার তো হাজবেন্ডও দেশে নাই। টাকা তাছাড়া পয়সাও আমার একটা আব্বু, বিশাল হ্যাঁ, টাকা পয়সা বিশাল, লাগে দেশের বাড়ি যাইতে। টাকা পয়সা লাগে। আর আমার আব্বু মানে এত শিক্ষিত না, হুম। তো সবকিছু মিলাই আমি একবারেই ভাঙা পড়ছিলাম। যাক, এখন আল্লাহ সবকিছুর মধ্যে আল্লাহ মিলাই দিছে, এবং আপনি যে ইনশাআল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ, এটা আল্লাহ চাইছে। এটা প্রথম কথা। আমার কাছে কেনই আসলেন, আর আমি যে অ্যাডভান্স সার্জারিগুলো করছি এগুলো তো সবাই জানে না, আপনি যে মারফতে জানছেন ইয়া ভাইয়ের উসিলা ইনশাআল্লাহ। এবং আপনার তো আজকে প্রায় দাগ নাই, কি বলেন? সেই ল্যাপারোস্কোপির দাগ, এত বড় লিভারের অংশ বের করে আসলাম, দাগই নাই বলতে গেলে, তাই না? তো যাক, আল্লাহ ভরসা। সবাই নাজিয়ার জন্য দোয়া করবেন। নাজিয়ার মেয়ে ডাক্তার হতে চায়, সায়েন্সে পড়বে, দোয়া করবেন। এবং আমার জন্য দোয়া করবেন, কাকার জন্য দোয়া করবেন। কাকা তো একেবারে কান্নাকাটি করে দিছে খুশির চোটে। হ্যাঁ, কান্নাকাটির কিছু নাই, আপনার মেয়ে ইনশাল্লাহ নতুন জীবন পাইছে। আমার জন্য দোয়া করবেন, ও ইনশাল্লাহ অনেক নিশ্চয়ই ভালো কাজ করছে। এবং আপনার উদ্দেশ্যে বলি যে নাজিয়া, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে একটা জটিল রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাইছেন, এবং আল্লাহ যেন আপনাকে। স্যার, এটা আপনার উসিলা, আল্লাহর তো রহমতের মালিক, কিন্তু আপনি অনেক সুন্দরভাবে করছেন স্যার। যাক, এটা আল্লাহ চাইছে, নাহলে সম্ভব হইতো না। না, এটা সম্ভব আল্লাহ না চাইলে অনেক কমপ্লিকেশন, অনেক সার্জারিতে হয়। আল্লাহ চাইছে সুন্দর আল্লাহ মতো। চাওয়ালেই হয়েছে। একটা রুগী যখন অপারেশন করে সবচেয়ে টেনশনে থাকে যিনি অপারেশন করেন। এটা রুগীর লোক তো বুঝে না, কিন্তু সার্জনই কিন্তু সবচেয়ে টেনশন করে। এবং আপনার অপারেশন তো প্রায় অনেকক্ষণ, আমরা প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা করলাম না? করার পরে তো একে তো স্ট্রেসফুল, একটা অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে করা একটা নিউ টেকনোলজিতে, তারপর একটা লিভারের অপারেশন, সব কিছু মিলে আল্লাহ কাজটা খুব সহজ করে দিছে। তো সবাই নাজিয়ার জন্য এবং ওর মেয়ে এবং আঙ্কেলের জন্য দোয়া করবেন। আমরা তাহলে এই ভিডিওটা ইনশাল্লাহ দিব, পেজে দিব, যাতে সবাই সচেতন হয় ইনশাল্লাহ। আপত্তি নাই তো না? কোনো আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।